হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমাদের সুপারস্টার জিতের আরো একটা নতুন অ্যাচিভমেন্ট, আরো একটা নতুন রেকর্ড বলতে পারো। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো যে জিদ্দা সেরকম কাজ করছেন না, সেরকম সিনেমা আনছেন না। হ্যাঁ, হয়তো বহুদিন পরে একটা সিনেমা নিয়ে তিনি কামব্যাক করছিলেন, বাট সেটাও শেষমেশ এসে একটা সমস্যার মুখে পড়ে গেছে। সেই ছবিটা কবে আসবে এখন সেটাও একটা একটা কোয়েশ্চেন বলতে পারো, ঠিক আছে, সকলের মধ্যে। বাট এটা বলাই বাহুল্য যে জিদ্দার যা এই মুহূর্তে দাঁড়িয়ে যা পজিশন রয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে, বা যা পপুলারিটি তার রয়েছে আর কি গোটা ভারত জুড়ে, হয়তো আগামী 2-4 বছর পরও যদি তিনি কামব্যাক করবেন এরকমটা ভেবে থাকেন বা সিনেমা নিয়ে আসেন 2 বছর পরেও, সেই ছবিটা নিয়েও একই রকম হাইপ থাকবে, একই রকম উত্তেজনা থাকবে দর্শক মহলে। অ্যাকচুয়ালি মানুষটাকে নিয়ে এই লেভেলেরই ক্রেজ থাকে সব সময়, এবং এই জন্যই হয়তো আমরা এতটা ভালোবাসি এবং এতটা সাপোর্ট করি আমরা সুপারস্টার জিতকে। বিগত কয়েক বছর ধরেই তোমরা এটা দেখতে পাচ্ছ যে জিদ্দার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তিনি যে সিনেমা আনছে সেটাও সেভাবে সফলতা অর্জন করতে পারছে না, বা বলতে পারো সেই কনসিস্টেন্সি জিদ্দার মধ্যে আর দেখা যাচ্ছে না। জিদ্দা আগে যেভাবে কাজ করতো, বছরে 2-3টে করে ছবি আনতো, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা আর হচ্ছে না। কিন্তু তবু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে জিদ্দার পাশেই আছি, জিদ্দার সাথেই আছি, এবং তার প্রতি যে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা যেটা আগে যা ছিল এখনো তাই আছে আর কি, আগামী দিনেও থাকবে। যাই হোক, তোমাদেরকে বলি জিদ্দার একটা নতুন অ্যাচিভমেন্ট। রিসেন্টলি কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল IWM বাজ ডিজিটাল অ্যাওয়ার্ড 2026। তো সেখানে আমাদের জিদ্দা মোস্ট স্টাইলিশ অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন। দেখো, সত্যি বলতে 2025 এবং 26 এই দুটো সাল জিদ্দার কেরিয়ারে অ্যাওয়ার্ড পাওয়ার দিক থেকে একটা কনসিস্টেন্সি আমরা দেখতে পেলাম, কাজের দিক থেকে নয় কিন্তু। সো এটা একটা বলতে পারো রেকর্ড, ঠিক আছে, মানে পরস্পর প্রত্যেক বছর একটা করে নতুন অ্যাওয়ার্ড পাওয়া, এটা হয়তো একটা অ্যাক্টরের জন্য এটা রেকর্ড বলতে পারো, ঠিক আছে, এবং এটা হয়তো আমাদের সুপারস্টার জিত বলেই সম্ভব। তো মোস্ট স্টাইলিশ অ্যাক্টর অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন 2025-এ। তিনি যে অ্যাওয়ার্ডগুলি পেয়েছেন, একটা হচ্ছে জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইলিশ অ্যাওয়ার্ড, ঠিক আছে। তারপরে পেয়েছিলেন তিনি যে ওয়েব সিরিজটা নিয়ে এসেছিলেন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সেখানে মোস্ট পপুলার অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সেই সময় দাঁড়িয়ে আরো অনেক ওয়েব সিরিজ কিন্তু মুক্তি পেয়েছিল, তবুও আমাদের সুপারস্টার জিৎ, তার ফার্স্ট সিরিজ ছিল এটা বলিউডে, ঠিক আছে, ফার্স্ট ডেবিউ ছিল নেটফ্লিক্সে। সেখান থেকে দাঁড়িয়ে তার ডেবিউতে এরকম একটা অ্যাচিভমেন্ট, এটা সত্যি ইয়াদগার মুমেন্ট তার জন্য হয়ে থাকবে এবং আমাদের জন্য ফ্যান্স হিসেবে। তো খুবই ভালো লাগছে, এবং আশা করছি যে জিদ্দা এবার একটা বড় ছবি নিয়ে কামব্যাক করবেন। মানে যেভাবে তিনি অ্যাওয়ার্ড পাওয়ার দিক থেকে একটা কনসিস্টেন্সি রেখেছেন, সেটা যাতে তার কাজের প্রতি ফিরে আসে, এবং সেভাবে যেন আগের মতোই যেন তিনি কাজ করতে থাকেন, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল বলার। খুবই ভালো লাগছে এই আপডেটটা পেয়ে, এই খবরটা পেয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।